গাছ কেটে করা উন্নয়ন মানে মৃত্যু। হায়দ্রাবাদে যদি আপনি একদিন ঘর থেকে বেরোন, দেখবেন উন্নয়নের নামে শহরটা কেমন করে ধ্বংসের দিকে এগোচ্ছে। প্রতিদিন সকালবেলা পাখির কিচিরমিচির না, শোনা যাচ্ছে শুধু করাতের শব্দ আর জেসিবির শব্দ। কারণ গাছ কাটা হচ্ছে, শত শত হাজার হাজার গাছ। কেন? কারণ সরকার বলছে রাস্তা চওড়া করতে হবে, মেট্রো চালাতে হবে, শহরকে স্মার্ট বানাতে হবে। আর এই স্মার্ট বানানোর খরচ কে দিচ্ছে জানেন? আমাদের ভবিষ্যৎ, আমাদের নিঃশ্বাস, আমাদের পরিবেশ। হায়দ্রাবাদের মিয়াপুর, নাল্লাগান্ডালা, টেল্লাপুর সবখানে গাছ কাটা হচ্ছে। রোড ওয়াইডেনিং বা ইনফ্রাস্ট্রাকচারের নামে এইসব গাছের ছায়া যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতো, আজ সেগুলো না থাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। আর এর সাথে বাড়বে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, পাখিদের বিলুপ্তি, বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস হচ্ছে। এগুলো কি উন্নয়ন? সরকার কি জানে না যে এক গাছ দিনে গড়ে 1 টন পর্যন্ত কার্বন শোষণ করে? তবে কেন তারা উন্নয়নের মানে শুধু কংক্রিট বোঝে, সবুজ নয়? উন্নয়ন যদি মানুষের জীবন ধ্বংস করে, তাহলে সেটা উন্নয়ন না, সেটা একটা লোভের প্রজেক্ট, সেটা ক্ষমতার গেম, সেটা পরিবেশ বিরোধী অপরাধ। আর সেই অপরাধের মূল ষড়যন্ত্রকারী কে? সরকার। আমরা থামবো না। এই গাছ আমাদের, এই পৃথিবী আমাদের। আপনারা কাগজে সাইন করে গাছ কাটতে পারেন, কিন্তু আমাদের কণ্ঠকে কেটে ফেলতে পারবেন না। এই লড়াই গাছের জন্য না, এই লড়াই আমাদের বাঁচার জন্য। আপনারাও আসুন, প্রতিবাদ করুন, কারণ আগামীকাল হয়তো ছায়া খোঁজার সময় গাছ খুঁজে পাবেন না। গাছ কাটা মানে নিঃশ্বাস কাটা। উন্নয়ন চাই, কিন্তু ধ্বংস নয়।